বঙ্গ নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদন। আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক যে খেলোয়াড় এবং যে প্লেয়ার, এবং সেই জায়গা থেকে সারা বিশ্বে যিনি যেভাবে প্রশংসিত হচ্ছে, সত্যি আমরা জাতি হিসেবে গর্ব আমরা কোথায় রাখবো আসলে সেটাই ভেবে পাচ্ছি না। ইনি যে এত বড় আন্তর্জাতিক মানের খেলোয়াড় সেটা আসলে আমাদের বাঙালি জাতির জানা ছিল না। জাতির গর্ব, জাতির পিতা সামনে হয়তো তাকে ঘোষণা করা হতে পারে তার যে কার্যক্রম, তিনি ক্ষমতায় আসার পর থেকে দেশে যে পরিমাণ সুশৃঙ্খলা বিরাজ করতেছে, ধর্ষণ যেভাবে প্রতিরোধ হয়েছে, এবং সেই সাথে যেভাবে জাতীয় ঐক্যমত তিনি করে যাচ্ছেন প্রতিনিয়ত। এরা অবশ্য তার নিজের টাকা খরচ করে না, জাতির টাকা খরচ করে জাতীয় ঐক্যমতের যে ব্যবস্থা তিনি করেছেন প্রতিনিয়ত। খাইয়ে কাফ থাকলেই হয়তো এত পরিমাণ জাতীয় ঐক্য করা যায় বলে মনে হয় না। একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে জাতীয় ক্যাবিনেট বা জাতীয় কোনো ডাক থাকে হলো যে রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ সময়ে। তাছাড়া কিন্তু এত জাতীয় ঐক্য দেখা যায় না। যে পরিমাণ জাতীয় ঐক্যের প্রতি তিনি মন দিয়েছেন, যখন অত্যন্ত ঠাপে পড়ে যান, বেরোনোর আর কোনো উপায় থাকে না, চলার আর কোনো উপায় থাকে না, চারিদিক থেকে যখন জনরোষে পড়তে যাচ্ছেন বুঝতে পারেন, তখনই ওনার জাতীয় ঐক্যের কথা মনে পড়েন আন্তর্জাতিক যে খেলোয়াড়। তো এই আন্তর্জাতিক খেলোয়াড় আমাদের দেশে যখন থেকে ক্ষমতায় নেছে, তারপর থেকে কি জাতীয় বিষয়বস্তু নিয়ে উনি কাজ করতেছে বা জাতীয় বিভিন্ন সংস্থা কি নিয়ে কাজ করতেছে, আসুন আপনাদের একটু জানানো প্রয়োজন। প্রথম হলো যে উনি বাংলাদেশে মানবিক করিডোরের কথা বিভিন্ন ঘুরিয়ে পেঁচায়ে বলে বলে আস্তে আস্তে কিন্তু ওই দিকেই ধাপিত হচ্ছে। মানবিক করিডোর, এই মানবিক করিডোর কি? পৃথিবীর যেগুলা রাষ্ট্রে মানবিক করিডোর দেওয়া হয়েছে ওই প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানবিক করিডোর অর্থাৎ এটি হলো যে ইউএস এবং আপনার লন্ডন ভিত্তিক নানা তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন কান্ট্রিতে তারা এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করে থাকে। মূলত এটা তাদের এজেন্ডার জন্য, তাদের তথ্য সরবরাহের জন্য, তাদের অস্ত্র বিক্রির জন্য, এবং পরবর্তী ওই দেশের যুদ্ধ বিদ্রোহ এবং ওই অঞ্চলকে শাসন করার জন্য কিন্তু এই মানবিক করিডোর নামে এই ইস্যু ব্যবহার করে থাকে। তার পরবর্তী কি হচ্ছে, উনি হলো যে আন্তর্জাতিক খেলোয়াড় হলো যে ক্ষমতায় আসার পর থেকে আজকে একটা বিষয় ইউএস ভিত্তিক একটা সংস্থা প্রকাশ করেছে যে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাহলে আমাদের আন্তর্জাতিক খেলোয়াড়ের নিয়ে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র থেকে প্রতিবেদনটা পেশ করা হয়েছে যে বাংলাদেশে যে ধর্মীয় সংখ্যালঘু আছে তাদের স্বাধীনতা নেই, তাদের ধর্মীয় কার্যক্রমে হস্তক্ষেপ, মত প্রকাশের স্বাধীনতায় বাধাগ্রস্ত করা হচ্ছে। এটা তো গেল। দ্বিতীয় গেল কি, যে আমাদের মতন দেশে যেখানে 15 থেকে 16% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, এখন সেই জায়গাটা 35% শুল্কের মুখোমুখি আমরা দাঁড়াইয়ে আছি। তারপরে কি হচ্ছে, আমাদের দেশের সকল বিজ্ঞ রাজনীতিবিদরা আস্তে আস্তে কিন্তু বলতে শুরু করেছে যে দেশ কিন্তু ভয়ানক দিকে যাচ্ছে, দেশের অস্তিত্ব, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। এটা কিন্তু বিজ্ঞ লোকেরা মত প্রকাশ করতে শুরু করেছে। আমাদের রাখাইন যে রাজ্য আছে, সেই রাখাইন রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে প্রতিনিয়ত সংঘর্ষ বেড়ে চলেছে, প্রতিনিয়ত রোহিঙ্গা আমাদের দেশে ঢুকতেছে। সেই সাথে ভারত থেকে বাঙালি হিসেবে প্রতিনিয়তই লোক চালান করা হচ্ছে, এবং সীমান্তবর্তী অঞ্চলে প্রতিনিয়ত কিন্তু গুলিগোলা করে বাংলাদেশিদের নিহত করা হচ্ছে। এবং সেই সাথে আন্তর্জাতিক বাজারে আমাদের যে আমদানি রপ্তানি ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় এমনভাবে খেলা করতেছে সেটা আসলে ভাষায় বর্ণনা করার মতন না। এবং আন্তর্জাতিক প্লেয়ার হলে তো শুধুমাত্র নির্বাচনী টোপ দিয়ে এখনো পর্যন্ত সমস্ত রাজনৈতিক দলকে চুপ রেখেছে, এবং আমাদের দেশেরই কিছু মুষ্টিমেয় দল সেই চাটুকার দালালি করে যাচ্ছে ডক্টর ইউনূস সাহেবের পাশ। আর ইউনূস সাহেব যা খেলে যাচ্ছে তার মতন ঠিকই খেলে যাচ্ছে। এবং সেই সাথে আমাদের যে বন্দরগুলো ছিল সে বন্দরগুলো হয়তো পরদেশে চলে যাচ্ছে। এবং
শেখ হাসিনাকে অনেক আগেই কিন্তু বলেছিল যে আপনি এই মানবিক করিডোর বলেন, সেন্ট মার্টিন দ্বীপ বলেন, এগুলো দিয়ে দেন, দিয়ে আপনি থাকেন। উনি অনেক আগেই বলেছিলেন, কেউ বিশ্বাস করেছিল না। কিন্তু এখন আমরা ঠিকই বুঝতে পারতেছি যে দেশ বিক্রি করে দিয়ে, দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে উনি ক্ষমতায় আছেন। এখন আমাদের দেশের মানুষ সবাই টুকটাক বুঝতেছে, কেউ টুকটাক করে বলতেছে। এখন তো ব্যাপক মত প্রকাশের স্বাধীনতা। সে সমস্ত সুশীলরা যারা ব্যাপক মত প্রকাশের কথা বলতেন যে আমাদের কণ্ঠ রোধ করা হয়েছে, অমুক রোধ করা হয়েছে, তমুক রোধ করে, এখন তো খুব স্বাধীনতা। বাংলাদেশের স্বাধীনতা বলতে আমি মূলত বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা বলতে দেখি যে যারাই ক্ষমতা আসে তাদের গণতন্ত্র, সে যে দলই ক্ষমতায় আসুক না কেন। আর আমরা যে সাধারণ মানুষ আছে, আমাদের সারা জীবনে এই বাকতন্ত্র রোধ হয়ে থাকবে, সেটা আমাদের আজকে বোঝার শেষ। তো দেখা যাক আমাদের বিখ্যাত প্লেয়ার 10